যত রকমের কিতাব রয়েছে মানব রচিত মস্তিষ্ক প্রসূত সব বাতিল। শুধু তাই নয়, আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যে আমল দিয়েছেন সে আমলে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দেননি সে আমলকে বাদ দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 102, 3, 4 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا ويحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, মুহাম্মদ subscribe now and press the bell icon, never miss an update। তুমি পৃথিবীর ওই সমস্ত আমলকারীদেরকে বলে দাও যারা পৃথিবীতে অসংখ্য আমল করে, যারা অনেক আমল করছে পৃথিবীতে, যারা অনেক সালাত আদায় করে, সিয়াম পালন করে, যারা হজ করছে, যাকাত দিচ্ছে, অনেক আমল করছে, অসংখ্য আমল পৃথিবীতে করছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে কথা বলছেন, তুমি তাদেরকে ডেকে বলে দাও তোমরা যে আমলগুলি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আমলগুলিকে কবুল করেন না। কেন এই আমল কেন কবুল করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী হয় না। তাই শুধু তাই নয়, সূরা ফুরকান 22 এবং 23 নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে আমি মানুষের আমলের সামনে অগ্রসর হব, মানুষের আমলগুলিকে এইভাবে যাচাই বাছাই করে দেখব, আমলগুলিকে যাচাই বাছাই করে দেখার পর এই আমলগুলিকে এইভাবে হাতের মুঠের মধ্যে নেবে। খেয়াল করেন, হাতের মুঠের মধ্যে আমলের খাতাকে নিয়ে হাবাআম মানসুরা, ধূলিকণার নেই। চৈত্র বৈশাখ মাসে যদি মানুষ হাতের মধ্যে এক মুষ্টি বালু, এক মুষ্টি ধুলা নিয়ে বাতাসে উড়িয়ে দেয়, বলেন তো আর সেগুলোকে খুঁজে পাওয়া যাবে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কিয়ামতের মাঠে তোমাদের আমলগুলিকে এইভাবে যাচাই বাছাই করে দেখব, সামনে অগ্রসর হয়ে দেখব, সে আমলগুলিকে ধরে আমি বাতাসের নেই, ধূলিকণার নেই, ধূলিকণা নেই, বাতাসের সঙ্গে উড়িয়ে দেব, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। বলেন তো 50, 60, 70, 80 বছর পর্যন্ত আমল করলেন, এই আমল নিয়ে কিয়ামতের মাঠে বুক ভরা আশা নিয়ে আছেন আপনি জান্নাতে যাবেন। এবার আল্লাহ যদি আপনার আমলগুলিকে বাতাসে মিশিয়ে নষ্ট করে দেন, ধ্বংস করে দেন, কেমন লাগবে? কি খুব কষ্ট হবে না ভাই? শুনুন, পৃথিবীতে যে আমল করবেন অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান অনুযায়ী করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন সেভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। পৃথিবীতে যে আমলে আমার নির্দেশনা নেই সেই আমল পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, সে আমল বাতিল। যে আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নেই, যে আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই সেই আমল পরিত্যাজ্য, সে আমল বাতিল। আপনাদের এলাকায় এমন কোন কাজ ঘটে যেই কাজে রাসূলের অনুমতি নেই, সেই কাজগুলো কি বৈধ হবে? কোনোদিনও নয়। একটু মনোযোগ দিয়ে শুনুন। কয়েকদিন আগে একটা বিষয় চলে গেল, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। কি নাম শুনেছেন? আমার দেশে কি বলে জানেন? বিরাট বড় ব্যানার, একটা ছবি দেওয়া আছে বিরাট বড় করে, কালো করে। ছবিটা হচ্ছে কাবা ঘরের ছবি। ওই ছবির ডান পাশে লেখা আছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। কি বলতে হবে এখন? এই সময় কি বলা উচিত? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। কি ভাই লজ্জা লাগছে? বলেন বলেন নাউজুবিল্লাহ। সকল ঈদের সেরা ঈদ বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মুখ থেকে যেটাকে ঈদ বলা হয়েছে তার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ ঈদ আর হতে পারে? ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ ঈদ। এখন যদি স্বয়ং পৃথিবীর সমস্ত আলেম ওলামা
মক্কা মদিনার সমস্ত আলেম ওলামা যত ইমাম রয়েছে সবাই যদি একত্রিত হয়ে বলে এখন থেকে সকল ঈদের সেরা ঈদ অমুক ঈদ, সেটাকে মানা যাবে? এখন যদি স্বয়ং মুসা আলাইহিস সালাম আমাদের সামনে এসে বলে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো এসে বলে আরে তোমাদের জন্য ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, মানা যাবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, শরীয়ত আসা বন্ধ হয়ে গেছে, ওহির পথ বন্ধ, দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর ওহী আসবে না, আমাদের জন্য আর কোনো ঈদও আসবে না। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসে আমাদের জন্য যেটা দিয়ে গেছেন সেটাকেই মানতে হবে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কি ঈদে মিলাদুন নবী মানা যাবে? নেকি হবে? ঈদে মিলাদুন নবী মানলে কি হবে? নেকি হবে না পাপ হবে? পাপ হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেনি, তাই এই জন্য এটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদআত সম্পর্কে শক্ত কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ্দুন। কোন ব্যক্তি যদি শরীয়তের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, আবিষ্কার করে, নতুন কিছু রচনা করে, সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটাকে ছুঁড়ে ফেলতে হবে। ঈদে মিলাদুন নবী অবশ্যই বাতিল। এটা হচ্ছে সবচেয়ে বড় বেহায়াপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর হাত ঘোরানো হয়েছে। চিন্তা করে দেখুন, যেখানে আমাদের মুসা আলাইহিস সালামের আনুগত্য করা যাবে না, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় সম্মানী ব্যক্তি, কিয়ামতের মাঠে সবচাইতে প্রথমে, সবার প্রথমে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে তাকে অনুগত্য করা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতিরেকে। চিন্তা করে দেখেন। আরেকটা বিষয় বলি, বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ যারা পীরের অনুসরণ করে, পীরের কাছে সবকিছু মনে করে, যারা মাজারে যায়, আমি আপনাকে বলছি, আপনি পীরের নিকট যে সিজদা করছেন, বলছেন পীর ধরতে হবে কিয়ামতের মাঠে বাঁচার জন্য ওসিলা হিসেবে, আপনি অনেক কথা বলছেন। ভাই আমি আপনাকে বলছি, কিয়ামতের মাঠে যেখানে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী পূর্বে এসেছিলেন তারা চিন্তিত থাকবেন, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত হবেন। সেইখানে তারাই নিজেদের জন্য চিন্তিত থাকবেন, আপনার আমার জন্য তারা সুপারিশ করার সাহস পাবে না। চিন্তা করে দেখেন। আরেকটা বিষয় বলি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কোন মানুষ, মক্কা মদিনার ইমাম ধরে নেন, মুসা আলাইহিস সালামের চাইতে কি বর্তমান পৃথিবীর যে কোনো মানুষ বেশি সম্মানী হতে পারে? ভাই আমার কথাটা বোঝাতে পারিনি? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ যেই হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, যেই দেশের যে কোনো বড় ব্যক্তি হোক না কেন, মক্কা মদিনার সবচেয়ে বড় আমির হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, বর্তমান পৃথিবীতে পূর্ববর্তী যে কোনো একটা নবী রাসূলের চাইতেও কি এরা বেশি সম্মানী হবে? কোনোদিনও নয়। আপনার পীর যত বড় ব্যক্তি হোক না কেন, পূর্ববর্তী নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের চাইতেও কি বেশি সম্মানী হবেন? শুনুন, কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, ঠিক তার পায়ের সামনে দেখবেন তার পিতাকে একেবারে কালো মলিন অবস্থায়, ধুলা মেখে, কাদা মেখে, আলকাতরা মেখে বসে আছে, দাঁড়িয়ে আছে। ঠিক এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবেন, আজ তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। কিয়ামতের মাঠে আজরের হুঁশ ফিরবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিকটে বলবে, আল্লাহ তুমি আমাকে বলেছো আমাকে কখনো নিরাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি বলবেন তার পিতার জন্য সুপারিশ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজরের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবেন। এবার আল্লাহ বলবেন, ইব্রাহিম আমি কোন কাফেরকে ক্ষমা করব না। ইব্রাহিম আমার নবীকে যে মানেনি আমি তাকে ক্ষমা করব না। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পিতার জন্য সুপারিশ করে সুপারিশ কবুল হবে?
তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে কি আপনার পীর সাহেব আরো বেশি সম্মানী? সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা জীবন পকেটে বেড়ি, সারা জীবন মদের বোতল নিয়ে ঘুরেছেন, শেষ বয়সে এসে মাজারে যে পীরের নিকটে টাকা দিয়ে ওসিলা হিসেবে গ্রহণ করবেন, এই পীর আপনাকে আমাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে? আরে নামাজও পড়েন, রোজাও করেন, সবই করেন, সমস্যা নাই। বলেন তো, যেখানে পূর্ববর্তী নবী রাসূলরাই চিন্তিত, আপনার পীর সাহেবের কি হয় সে নিজেই জানে না, আপনি তো দূরের কথা। বলেন তো এটা কি সম্ভব হবে? কোনোদিনও নয়। অবশ্যই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যাদের মধ্যে এরকম চিন্তা চেতনা রয়েছে পীর সম্পর্কে, আজকেই ফিরে আসুন। আপনি আল্লাহর বান্দা, আপনার সৃষ্টিকর্তা রব আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, মানে কোনো ফারাক নেই। আপনি সরাসরি কোনো নেই, সরাসরি আপনি আল্লাহর নিকটে চাইবেন, আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন, সরাসরি আপনি আল্লাহর নিকটে চাইবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনি কেন পীর ধরতে যাচ্ছেন? যাই হোক, বলছিলাম এই ধরনের আমলের মধ্যে যত আমল করছেন, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি সেটাই পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। আর একটা বিষয় বলি, বাড়ি উদ্বোধন করছেন, দোকান উদ্বোধন করছেন, যে কোনো নতুন বিষয় করছেন, একটা আলেমকে ডেকে মিলাদ করতে হবে, করে না? এবার দোকান উদ্বোধন করার সময় 10, 20 জন, 30 জন মানুষ একসাথে করে জিলাপি খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, হাত তুলে দোয়া। কেন? কোথায় পেয়েছেন? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কোন জায়গায় তো এটা লেখা নেই, আপনি পেলেন কোথায়? আমি আগেই বলেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রসাব করা শিখিয়েছেন, খাওয়া শিখিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোকান উদ্বোধন করতে হবে শিখাননি নাকি? আপনাদের কি মনে হয় তিনি শিখাননি? অবশ্যই শিখিয়েছেন। দোকান রেডি করবেন, মাল উঠাবেন, বিসমিল্লাহ বলে দোকানে প্রবেশ করবেন, শুরু করলেন, এতটুকু করতে পারেন। আত্মীয় স্বজন, মানুষ, আলেম ওলামাকে বলতে পারেন, আমি একটা নতুন দোকান করেছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেয়। কি আমার কথা কি বুঝতে পেরেছেন? এর চাইতে বেশি করার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেয়নি। যে কোন একটা ঘটনা ঘটছে, মিলাদ শুরু করে দিলেন, পেলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মিলাদ ছিল না, সাহাবীদের আমলে ছিল না, খলিফাদের আমলে ছিল না, পরবর্তী 400 হিজরি পর্যন্ত ছিল না। অনেক পরে মিলাদ তৈরি হয়েছে, শত শত বছর পরে মিলাদ তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও জানে না, কেউ জানে না, তাবেঈনরাও জানে না। আপনারা মিলাদ তৈরি করেছেন, এই মিলাদের কোনো অস্তিত্বই শরীয়তে নেই। মিলাদ মানে কি? জন্ম দিবস পালন। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন তো অনেক দূরের কথা। কোন মানুষ যদি তার নিজের ছেলে সন্তান, ভাইয়ের জন্ম দিবস পালন করে, সে নিজের জন্ম দিবস পালন করে, এটা হচ্ছে জাহেলিয়াত, এটা হচ্ছে জঘন্যতা, এটা হচ্ছে বর্বরতা। সেইখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করেন কি করে? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে আমরা বেশি এগিয়ে থাকবো না সাহাবীরা বেশি এগিয়ে থাকবে? সাহাবীরা না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবেসেছেন, আপনি আমি কতটা ভালোবাসতে পারবো? যত চেষ্টা করি পারবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমরা কি বাঁচতে পারবো? কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে উনারা কেন মিলাদ করার জন্য মিলাদ করলেন না? তার মানে কি তার চাইতে আমার মধ্যে ভালোবাসাটা বেশি? মায়ের চাইতে মাসির দরদ বেশি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন নও যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে তোমাদের পিতামাতা
আত্মীয় স্বজন, এমনকি তোমাদের ছেলে সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও, পরিপূর্ণ মুমিন নও। এবার আসেন আপনাদেরকে আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই মুমিন হওয়া যায়, তাই না? এই হাদিস দ্বারা কি আমরা তাই বুঝলাম না? আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালেমা পড়লে সেই ব্যক্তি মুসলমান হয়। কোন ব্যক্তি যদি হিন্দুকে মুসলমান বানান তাহলে আপনারা কি করেন ভাই? আপনার এলাকার কোন হিন্দু যদি মুসলমান হয় তাহলে কি করেন? কালেমা পড়ান। যদি মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক রয়েছেন, যিনি আলেম রয়েছেন, প্রধান মুহাদ্দিসরা রয়েছেন, তাদের নিকটে এসে যদি বলে আমি একজন হিন্দু মুসলমান হব, কি করবে? কালেমা পড়ো আগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই না? এবার কি ওই ব্যক্তি কি মুসলমান, তাই না? বলেন তো, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বেশ কয়েকটা মঞ্চে আমি দেখেছি, ইউটিউবে, ফেসবুকে, উনি জোরে জোরে কালেমা পড়েছেন, কি পড়েননি? উনি কি মুসলমান হয়েছেন? কেন? প্রশ্নের উত্তর দিতে হবে, কেন হননি? উনাকে যদি এখন বলেন যে আপনি কালেমা পড়েছেন কিন্তু আপনি এখন মুসলমান, উনি কি রাজি হবেন? এবার আপনাকে বলি কেন মুসলমান না, এবার বলেন আপনি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান আনা এবং আল্লাহর উপর ঈমান আনলে মুসলমান হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। যদি তাই হতো তাহলে বর্তমান ভারতবর্ষের অনেক হিন্দুই মুসলমান। আর একটা বিষয় লক্ষণীয়, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা ভালোবেসেছেন, আপনি কি এত দূরে থেকে অতটা ভালোবাসতে পারবো? কি বুঝতে পারেননি? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা ভালোবেসেছেন, প্রাণ দিয়ে, জীবন দিয়ে ভালোবেসেছেন, জীবনটা দিয়ে দিবেন। তিনি কি মুসলমান হয়েছেন? তিনি কি মুমিন ছিলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে মুমিন, কি কথাটা কি ঠিক হলো না ব্যাঠিক হলো? আমার কথাটা বোঝাতে পারিনি মনে হয়। যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে সবচেয়ে বড় মুসলমান কে? আবু তালেব না? সবচেয়ে বড় মুমিন কে? আবু তালেব না? কিন্তু তিনি কি মুমিন ছিলেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মানে এই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই করে চুমু খেয়ে চোখে হাত বোলাবে, এটাকে বলাই, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মানে এই নয় রাসূলের জন্য জন্মদিবস পালন করবেন, রাস্তা বন্ধ করে হাজার হাজার গাড়ি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে রাস্তাকে বন্ধ করে মিছিল মিছিল করবেন, এর নাম রাসূলের ভালোবাসা নয়। কলকাতা থেকে আসছিলাম সেই দিন, আমি চিকিৎসার জন্য ইন্ডিয়া এসেছিলাম। আমি কলকাতা থেকে মালদায় আসছি, কালিয়াচকের মধ্যে প্রায় 1.5-2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে এই শ্রেণীর মানুষগুলির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাদিস শুনুন, যে ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে কালেমা পড়া। সবচাইতে ছোট ঈমানের 70টি শাখা রয়েছে, 70টির মধ্যে সবচাইতে বড় শাখা হচ্ছে কালেমা পড়া। সর্বনিম্ন সবচাইতে ছোট যে শাখা সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, যাতে মানুষের চলতে কষ্ট না হয়। কি বুঝলেন? মানে রাস্তা দিয়ে চলছেন, একটা পাথর পড়ে আছে কি একটা খুয়া পড়ে আছে, এই খুয়াটাকে সরিয়ে ফেলাটা হচ্ছে ঈমান। রাস্তায় কাঁটা পড়ে আছে, এই কাঁটাটাকে সরিয়ে ফেলার নাম হচ্ছে ঈমান। আর কোন ব্যক্তি যদি রাস্তা বন্ধ করে রাখে তাহলে সে ঈমান না বেঈমান? বেঈমান, বেয়াদব। এরা সবচেয়ে বড় নাফরমান, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা বলে, যারা রাসূলের আদর্শের বিরোধিতা করে, যারা রাস্তাকে বন্ধ করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, এরা কোশ্চেনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে উম্মত হয়ে থাকে, সবচেয়ে বড় মুমিন হচ্ছে আবু তালেব। এরা আবু তালেবের
চাইতে নিকৃষ্ট, এরা আবু জাহালের চাইতে নিকৃষ্ট। কারণ আবু জাহালের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু হলেও ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি তাদের ঈমান ছিল। আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত, ইসলামকে বিশ্বাস করত, কিন্তু আবু জাহাল পরিপূর্ণ ঈমান আনেনি। বিশ্বাস করত কিন্তু মানেনি। প্রমাণ নেবেন? আবু জাহাল যখন বাড়ি হতে বের হচ্ছে বদর যুদ্ধে করার জন্য, বদরের প্রান্তরে বের হওয়ার সময় আবু জাহাল আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ আমি যদি সত্য হই আমাকে বিজয় দান করো, মুহাম্মদ যদি সত্য হয় মুহাম্মদকে বিজয় দান করো। বদরের প্রান্তরে দাঁড়িয়ে থেকে আবু জাহাল বলছে, আল্লাহ আমি যদি সত্য হই আমাকে বিজয় দান করো, মুহাম্মদ সত্য হলে মুহাম্মদকে বিজয় দান করো। এবার আপনাদেরকে বলি, এই কথা দ্বারা প্রমাণ হয় আবু জাহাল জানতো সবচাইতে শ্রেষ্ঠ ক্ষমতাবান একজন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? শুধু তাই নয়, আরো একজন ব্যক্তির কথা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘর দেখাশোনার দায়িত্বে ছিলেন, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। এটা সবাই জানেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা ফিল নাজিল করলেন, ঠিক এমত অবস্থায় আব্রাহা বাহিনী কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল। এই কথা সংবাদ পেয়ে আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। তার মানে কি বোঝা যাচ্ছে? তাদের আল্লাহর প্রতি ঈমান ছিল, বিশ্বাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি দেখোনি সেই সময়ের ঘটনা যখন আব্রাহা বাহিনীকে, হস্তি বাহিনীকে এই আবাবিল পাখি দ্বারা ধ্বংস করা হয়েছিল? দেখেন, এবার আমি আপনাদেরকে বলছি, আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত, আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করত। তারা কি মুসলমান বা মুমিন ছিলেন? ছিল না। বিশ্বাস করত কিন্তু মুমিন ছিল না। আমি আপনি বিশ্বাস করি আল্লাহ রয়েছেন, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সব বিশ্বাস করি, কিন্তু আমার জীবনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করিনি। আমার মধ্যে আবু জাহালের মধ্যে পার্থক্য আছে। তারা নাম রাখতো আব্দুল্লাহ, ছেলের নাম রাখতো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমার ছেলের নাম রাখে আব্দুল্লাহ। তারা বিশ্বাস করতো আল্লাহকে, তারা হজ করত, তারা কাবা ঘরে সিজদা করত, তারা আল্লাহর নিকট হজ করত। আমরা হজ করি, তারা হজ করত। তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? যদি আমরা তাদের মতো বিশ্বাস করে থেকে যাই, আল্লাহর বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আমরা গ্রহণ না করি, তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আসুন আরেকটা বিষয় আপনাদের সামনে বলি। আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তবেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। কোন অবস্থাতেই বিদআত করার কোনো সুযোগ নেই। আরেকটা সবচাইতে আমাদের এলাকায় চলে, বলেন তো, কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের করণীয় কি? প্রথমে কি তাকে কাফন পরানো, তাই না? গোসল করানো, কাফন পরানো, এরপরে কাফনের পরে কি? জানাজা। এটা জানেন তো নাকি? জানাজা দিতে হয়। এরপরে কি করতে হয়? দাফন করতে হবে। ওনাকে কবরে শুয়ে উপরে মাটি দিতে হবে, তাই না? কি ভাই, আমার কথা বুঝতে পারছেন না ঘুমিয়ে পড়েছেন? বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে জানাজা পড়লাম, জানাজায় দোয়া পড়তে হয় অনেক, মন থেকে, অন্তর থেকে দোয়া পড়তে হবে জানাজাতে। এবার জানাজা দেওয়ার পরে তাকে মাটি দিতে হবে। মাটি দেওয়ার সময় কি বলতে হবে? বিসমিল্লাহে আলা মিল্লাতে। মাটি দেওয়ার সময়, কবরে রাখার সময় তাকে কি বলতে হবে? বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রেখে দিলাম। এরপরে আমি আবার মাটি দেওয়ার সময় কি পড়ব? বিসমিল্লাহ, শুধু কি বিসমিল্লাহ, তাই না? আপনারা কি পড়েন? মাটি যখন দিচ্ছেন তখন শুধু বিসমিল্লাহ, তাই না? এক শ্রেণীর মানুষ আছে দেখবেন খুব জোরে জোরে বলে মিনহা খালাকনাকুম। কি পড়ে মৌলানা?
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি শুনেছেন আপনারা কোনোদিন এরকম দোয়া? হয় না? না না হলেও আমি একটা উদাহরণ দিচ্ছি, শুনে রাখেন। অসংখ্য, একটু সাইডে যান, শুনতে পাবেন। আমার দেশে চলেন, কত শুনবেন, ভরি ভরি। বলেন তো, এখানে আলেমেরা বসে আছেন, মৌলানারা আছেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে খুঁজে খুঁজে একদম চিরনির মতো হাঁচড়ি হাঁচড়ি এই দোয়াটা কি খুঁজে পাওয়া যাবে? মৌলানা বলেন তো, যাবে পাওয়া? যদি পাওয়া না যায়, পড়েন কেন? কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে গেছেন? কি আপনাদের কি মনে হয় রাসূল বলতে ভুলে গেছেন? না, তিনি যেটা বলেছেন বিসমিল্লাহ বলতে অতটুকুই বলতে হবে। শোয়ানোর সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এখানেই শেষ। এরপরে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে মানুষকে মাটি দেওয়ার পরে যখন দাফন শেষ, কবর ফিনিশিং কমপ্লিট, এবার কবরের নিকটে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ দোয়া করতে হবে। দীর্ঘক্ষণ, বিশেষ করে নিকট আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ছেলেরা বিশেষ করে, ছেলে মহিলা না, ছেলেরা, ভাইয়েরা, ছেলে মারা গেলে পিতা, আত্মীয় স্বজন, নিকটস্থ ব্যক্তিরা কবরের নিকটে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ দোয়া পড়বে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, হাত তুলে পড়েন, সমস্যা নেই, একা একা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তাকে রহম করো, সওয়াল জবাবের জন্য তাকে দৃঢ় রাখো। এই তিনটা কথা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, একাধিকবার বলেন, হাজারবার বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন হে বলতে। কিন্তু এক শ্রেণীর মানুষ দাফন করার পরে এই দোয়া তো জানেই না। আমি যদি এবার আপনাদেরকে বলি, আমার মনে হয় 100 জনের মধ্যে 10 জন হয়তো বলতে পারবেন এই দোয়াটা। কি অধিকাংশ লোকই জানে না, তাই না ভাই? কি জানে? অধিকাংশ লোকই জানে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, কেউ জানে না, অধিকাংশ মানুষই জানে না। এবার এক সাইডে দাঁড়িয়ে থাকেন, ইমাম সাহেব কখন আসবে, এসে এবার হাত তুলে ওই একই দোয়া। কোনটা? ওই জানাজায় যা পড়েছে এখানেও তাই। কি জানাজা কয়বার হবে? একবার না দুইবার? কি একবার হবে না? জানাজায় যে পড়েছে এখানে ইমাম সাহেব একই দোয়া পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অতই বেকুব, অতই বোকা? আমাদেরকে বলেনি? তিনি আমাদেরকে বলতে জানেননি? আপনার আমার বুঝতে ভুল, আপনার আমার জানতে ভুল। আমরা শরীয়তকে নিজের মতো করে বুঝেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নয়। আজকে আমি আপনাদের বিলাইমারি এলাকার মানুষজনকে বলে যাচ্ছি, শুনে রাখেন, নিজের ছেলে মেয়েকে মানুষ করেন, পাঠা নয়। এখন তো ছেলে মেয়েকে মানুষ করে না, পাঠা তৈরি করছে। পাঠা বুঝেন? কি কথা, কি মিথ্যে বললাম? ছোট 10 বছর বয়স থেকে হাতে অ্যান্ড্রয়েড ফোন, কত রকমের গান আর কত রকমের ভিডিও, একটাও তার জানতে বাকি নাই। কি কি পাঠা না মানুষ? মানুষের মধ্যে এক শ্রেণীর পাঠা, চুলগুলি কাটে এমন স্টাইল করে, ছোট থেকেই জানে কিভাবে চিঠি লিখতে হয়, তাই না ভাই? এখন তো আর চিঠি লিখতে হয় না, এখন হোয়াটসঅ্যাপে হয়, মেসেঞ্জারে হয়, তাই না? ছেলে মেয়ের কাছে আপনি কি করে দোয়ার আশা করতে পারেন? ভাই আপনাকে বলছি, ছেলে মেয়েকে মানুষ তৈরি করেন, পাঠা নয়। মানুষের মতো মানুষ তৈরি করেন। অনেক মাদ্রাসা রয়েছে, যদি মনে করেন মাদ্রাসায় পড়াবো না, স্কুলে পড়াবো, এরপরেও মানুষ তৈরি করেন। যত দোয়া আছে শিখান, যেন আপনি মরার পরে আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে থেকে আল্লাহর নিকটে হাত তুলে দোয়াটা বলতে পারে। একাধিকবার বলে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি পিতাকে ক্ষমা করো, তাকে রহম করো, সওয়াল জবাবের জন্য তাকে দৃঢ় রাখো। মুরব্বী, আপনাকে বলছি, আপনার বাপ মারা গেছে, কোনদিন দাঁড়িয়ে দোয়াটা করেছেন? ওই যে মাটি দিয়ে রেখে এসেছেন, আর কোনোদিন যাননি। এবার ইমাম সাহেব যদি কোনোদিন ডেকে নিয়ে যায়, আসো গো, রমজান মাসে আমাদের এলাকায় হয় গোর জিয়ারত, আপনার এলাকায় হয় এই বছরে একদিন। এটা বিরাট, অবশ্যই বিরাট। নির্দিষ্ট দিনকে লক্ষ্য করে, উপলক্ষ করে গোরস্থানে যাওয়া এটা বিরাট। অবশ্যই এই ধরনের অনুষ্ঠান থেকে বিরত থাকুন। নিজের পিতামাতার কবরে নিজে যাবেন, ভাইয়ের কবরে, চাচার কবরে, দাদার কবরে, দাদির কবরে নিজে যাবেন।
এলাকার মানুষের কবরে ভালোবাসা দেখে আপনি নিজে যাবেন, নিজের পক্ষ থেকে দোয়া করবেন, যত দোয়া আছে করেন, হাত তুলে আল্লাহর দিকে হাত তুলে করেন, আল্লাহ আমার গ্রামের এই মানুষগুলি কবরে শুয়ে আছে, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো, তুমি তাকে ক্ষমা করো, এরা মানুষ ছিল, আল্লাহ ভুল করেছে, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নেই, তুমি যদি ক্ষমা করো ঠেকানোর কেউ নেই। কি বলা যায় না? ইমাম সাহেবের সাথে যেতে হবে কেন? কেন দলবদ্ধ মোনাজাত করতে হবে? আর একটা কথা বলি, আমাদের দেশের এক শ্রেণীর আলেম বলে, যদি বলে মোনাজাতের দলবদ্ধ দলিল দেখান, অনেক দলিল দেখায়, বাস্তবে দলিল দেখায়। কি দলিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গায় গেলেন দোয়া করলেন, অমুক জায়গায় গেলেন দোয়া করলেন, অমুক জায়গায় গেলেন দোয়া করলেন, এই দলিলগুলো তিনারা দেখায়, বাস্তবে দলিল দেখায়। দোয়া করলেন, কিন্তু দোয়া করার সময় হাত তুললেন, এটা নির্দিষ্ট কিছু জায়গা, কিন্তু সব জায়গায় নয়, দলবদ্ধভাবে নয়। এবার আমি আপনাদেরকে বলি, দোয়া তোমরা অনেক জায়গায় করি, বাথরুমে যাওয়ার সময় দোয়া করে কি হাত তুলে বলেন? কি বলেন না কেন? স্ত্রীর নিকট যাওয়ার সময় আল্লাহর নিকট দোয়া করেন, শয়তানের নিকট থেকে পানা চান, নিজের সুসন্তান কামনা করেন, এরপর স্ত্রীর নিকট মিলিত হন, সহবাস করেন, কি হাত তুলেন? কেন হাত তুলেন না? একটা বিষয় লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যেখানে হাত তুলতে বলেছেন একা একা হাত তুলেন, সমস্যা নেই, যেখানে তুলতে বলেছেন সেখানে তুলেন, সব জায়গায় হাত তোলার প্রয়োজন নাই। সম্মানিত ভাতৃমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে শরীয়ত স্পষ্ট করে দিয়েছেন, কোনো কিছু গোপন রাখেননি। যদি নিজের ইচ্ছা মতো মন গড়া খেয়াল খুশি মতো চলেন, তাহলে অবশ্যই সেটা হবে বিদআত। একটু আসুন আরেকটা দিকে যাই। আমি এতক্ষণ বললাম আমলের দিকে, একটু ব্যক্তিগত জীবনের দিকে আসেন। আমি যখন হানাফিদের নিয়ে আলোচনা করি তখন আহলে হাদিসরা শুধু হাসে, তাই না ভাই? হানাফিদের কাছে দিল গো, কি বলে না ভাই? এই হেঁটে যাবেন রাস্তা দিয়ে আর বললো হানাফিদেরকে একবারে ঝুড়ে দিল, কি বলে না? কি আপনারা বলবেন না? এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমার আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জীবনের সর্বক্ষেত্রে। এবার আসেন, আমরা এখানে সবাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের জীবনে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করব তখন। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারা ফিন-নার। এরপরে হাদিসে বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান যাররা ইজারাহু বাতারান। কোন ব্যক্তি যদি টাকনুর নিচে, পায়ের গিটের নিচে পায়জামা পরে, প্যান্ট পরে, পোশাক পরে, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, পায়ের গিটের নিচে পায়জামা পরলে ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এরপরে হাদিসে বলছেন, সহিহ বুখারী হাদিস, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মান জাররা ইজারহু বাতারান। এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকাবেন না, ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। বলেন তো ভাই, এই কোয়ালিটির মানুষ আমাদের এই মঞ্চে কম না বেশি? কি কথা বলতে পারছেন না? কম না বেশি? এখানে আহলে হাদিস কম না বেশি? সবাই, তাই না? বলেন তো, আপনারা যারা টাকনুর নিচে প্যান্ট পরেন, যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা কি জাহান্নাম থেকে বাঁচব? আমরা কি রাসূলের উম্মত হিসেবে দাবি করতে পারবো? না। তাই কি করতে হবে? অবশ্যই আমাদের প্যান্টটাকে কেটে ছোট করতে হবে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের সমাজ উল্টে গেছে। পুরুষ প্যান্ট পরে টাকনুর নিচে, মহিলা প্যান্ট পরে টাকনুর উপরে, তাই না ভাই? পুরুষ প্যান্ট পরে টাকনুর নিচে, মহিলা পরে টাকনুর উপরে। এক শ্রেণীর মেয়ে বর্তমান সমাজে পায়জামা পরছে টাকনুর উপরে উঁচু করে। কি দুঃখের বিষয়, সমাজটা উল্টে গেল। আশ্চর্য বিষয়। অবশ্য আপনাদেরকে বলছি, কাল কিয়ামতের মাঠে যদি বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, ভাই আপনাকে বলছি আজ থেকে আপনার প্যান্টটাকে কেটে ছোট করুন, নাহলে বাঁচার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আপনাকে আমাকে কথা বলে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখেছি, উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করো।
বলেন তো, টাকনুর নিচে প্যান্ট পরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? না। আর একটা বিষয় লক্ষ্য করুন, বর্তমান সমাজে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা সবসময় বেড়ি পকেটে করে নিয়ে বেড়ায়। এইখানে এমন শ্রেণীর মানুষ রয়েছে, অধিকাংশ মানুষের পকেটে বেড়ি আছে, আছে না ভাই? অধিকাংশ মানুষের পকেটে খৈনির কোটা পাওয়া যাবে, যাবে না? অধিকাংশ মানুষ জর্দা খায় না ভাই? অধিকাংশ মানুষ বেড়ি না হলে একটু উন্নতি হলে সিগারেট খায় না? এইখান অনেক মানুষ রয়েছে। এবার আমি আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, সূরা মাইদা 90 নম্বর আয়াতটি খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট ভাষায়, নেশাজাত দ্রব্যকে তিনি হারাম করেছেন, নেশাজাত দ্রব্যকে তিনি নিষিদ্ধ করেছেন, অথচ আমরা নেশাজাত দ্রব্য পান করি। নেশাজাত দ্রব্যকে তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন। সূরা মাইদা 90 নম্বর আয়াতটা খুলুন, স্পষ্ট ভাষায় তিনি নিষেধ করেছেন, নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন। এরপরেও আমরা নেশাজাত দ্রব্য পান করি। অতএব এই নেশাজাত দ্রব্য থেকে বিরত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, সহিহ মুসলিমের হাদিস, স্পষ্ট ভাষায় আপনাকে আমাকে বলছেন, শুনে রাখুন। রতুয়া থানার অফিসার মুখলেসুর রহমান সাহেব 1050 টাকা দান করেছেন। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করেন, আমিন।